আরে অভিজিৎ, আমাদের এত বড় একটা বিল্ডিং থাকতে আমরা কেন ছাদে বসেছি তুমি জানো? ও স্যার জানি তো, আমাকে তো অফিসই নাই, এর লাগে তো আমরা ছাদে দাঁড়ায় দিচ্ছি। সরি বৈশাখ। স্যার তুই তো সব সত্যি কথা কয়ে লাইছ, আর কি ভাঙ্গালা মনে কি? না না দয়া থাক, ভাঙ্গা লাগবে না। অভিজিৎ, তোমারে কিন্তু বেতন দিব না এই মাসের। আচ্ছা স্যার, আপনার এই ভয় দেয় আমার লাভ নাই, তারপরে বেতন দিছেনি কবে? যাক অভিজিৎ, আমি সেই ধরে তোমার একটা জিনিস লক্ষ্য করছি, তোমার ড্রেস কই গেল? তুমি গামছা আর লুঙ্গি পরে রয়েছে গে। আচ্ছা স্যার, আমি দাঁড়াই লই। স্যার এ আরে গরম মারতেছে, এই লুঙ্গি আর গামছা ছাড়া কোনো কোনো উপায় নাই, বুঝছেন স্যার? এর লেগে আপনাকে ভালো কথা কই, দয়া তুমিও লুঙ্গি আর গামছা পরো, আর স্যার আপনারও কই আপনিও লুঙ্গি আর গামছা পরেন। আচ্ছা সব বুঝলাম, আমরা লুঙ্গি নাই গামছা নাই পরলাম, কিন্তু মানুষ কেমন সিআইডি মনে করবো? আরে স্যার বাদ দেন, গরম মানেই তো লুঙ্গি আর গামছা। ঠিক কইছো তাহলে আমগো অভিজিতের মতো ড্রেস নেওয়া লাগবে। চলো অভিজিৎ, তুমি এনে থাকো, আমরা আইতেছি। ও স্যার আমার লয়ে যান, আমি একা থাকবো না। আচ্ছা হো। আচ্ছা অভিজিৎ, দয়ারও তো দেখতাছি না, ওই কই গেল? আমগো তো ড্রেস পাল্টানো হয়ে গেছে। ওই বাসায় ড্রেস আপ পায় নাই, মানে আমগো লুঙ্গি আর গামছা আর কি। তারপরে কি করছে বুঝছেন, মার্কেটে যে লুঙ্গি খুঁজতে খুঁজতে লুঙ্গির তলায় পড়ে গেছে গা। আচ্ছা ভালো কথা, ওই বাজারে গেছে তো ভালোই হয়েছে। দয়ারে আসার সময় একটা আইসক্রিম আনতে কইও, অনেক গরম পড়ছে, খায়া শান্তি পাওয়া যাইবো। হ্যাঁ কি গাছে ধরে তুই মনে একটা হ্যাঁ দাস, এমনি তো আমার 10 মাস ধরে তুই আমার বেতনই দাস না, আবার আইসক্রিম হ্যাঁ। হালার পু হালা, আমারটা খাস আবার আমার এই কষ্ট তুই করে না, আর একদিন কইলে কিন্তু চাকরিতে বের করে দিবি। ওই ভয় আমার দেখা লাভ নাই, আপনি তো এমনিতেই 10 মাস ধরে বেতন দেন নাই, চাকরির থেকে বের করে দিলে তো আমারই ভালো, রাজমিস্ত্রির কাম করে খাম। যাই বাইরে যাই, ঘরে অনেক গরম লাগবে, আজকে কারেন্ট নাই, যাই গাছতলায় যাই। আচ্ছা অভিজিৎ, এত শব্দ হইলো কিসের? দেহ তো একটু সাইডে। ও স্যার লাশ, চলো চলো চলো। চলেন স্যার চলেন। ও তো মনে হয় মারা গেছে। কি কও? যাক, মারা গেছে তো ভালোই হয়েছে, একটা কেস তো পামু অনেকদিন পর। গাইস, আজকে আমরা তীব্র গরমের ভিতরে এসে পড়েছি। ইস কি গন্ধ! ক্যামেরাম্যান এখান থেকে চলো, এখানে ময়লার ডাস্টবিন। তো গাইস, কিরে কিরে, অনেকটা লাশ পড়ে রয়েছে দেখি। লাশের পাশে আপনারা, আপনাদের হাতে গুলি, তার মানে আপনারা একে খুন করেছেন। আপনাদের পরিচয় কি? আপনারা কে? চিনলাম না তো। গর্ত থেকে সূত্র বের করি, মানি না কোনো ভিআইপি। জনগণে আমগো ছোট্ট একটা নাম দিছে, সস্তা সিআইডি। স্যার আপনাদের এই অবস্থা কে? লুঙ্গি টুঙ্গি আবার লগে গামছা বইরা রয়েছেন। তুমি জানো না গরম পড়ছে, গরমে তো বাঙালিরা পরেই গামছা আর লুঙ্গি, তুমিও বের হও যাও। আচ্ছা তোমার পড়া লাগবে না, তোমাকে লাস্টটা দিই। অভিজিৎ ভালো করে দাও। আরে তোরা হাতাহাতি করতে আসছিস কে? এমনিতেই গরম লাগতেছে, এমনিতেই অনেক গরম, আবার তোরা হাতাহাতি করতে আসছিস। সর। তুমি তাও তো আমার তো কিচ্ছু হয় না, আমরা মনে করছিলাম মরে গেছে, একটা কেস তো পাইতাম না। আরে কি কস? আমি তো মরিই নেই, আমি তো টিকটক বানাইতে আসলাম, এর জন্যই তো আমি মরার পাটটা করলাম। তাইলে তোর ক্যামেরাম্যান কই? ওই যে। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো তোমরা ফটাফট জানাও। তো কেমন কষ্ট হয়েছে নীরব? অনেক কষ্ট হয়েছে, সবাই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। বাই বাই।